মাত্র 920 টাকা হলে আপনিও আমাদের মতো এরকম সুন্দর সুন্দর স্পটে ঘুরতে পারবেন। তাই আমরা মোট 6 জন বন্ধু বান্ধব মিলে চলে গেছিলাম শ্রীমঙ্গলের মতো এরকম সুন্দর সুন্দর স্পটে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু বুঝে যাবেন যে কিভাবে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। এত বড় পাশা দিয়ে আমাদের ভিডিওটা শুরু করার কারণ হইতেছে আমরা ভাবছিলাম যে একটা টিকটকের মতো ভিডিও বানাবো। হ্যাঁ, আমাদের এই মোটা বন্ধুকে দিয়ে এরকম ভিডিওটা বানাইছিলাম, কিন্তু ভিডিওটা আমরা সফল হয়। তো যাই হোক, আমরা কিন্তু এলাকা থেকে হাঁটতে হাঁটতে একটা অটো নিয়ে নেই। অটো নেওয়ার পর অটো দিয়ে আমরা সোজা চলে যাই আমাদের বামই বাজারে। আর বাজারে যাওয়ার পর আমার শরীরে জ্বর, তাই আমি একটু একটা ইনজেকশন দিয়ে দিছি নিজের শরীরে। তারপর আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে নেই। ওই সিএনজি দিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে কি হবিগঞ্জ সদরে। দেখেন একটু রাস্তা আসতে না আসতে এই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের মধ্যে এক মহিলার হাত পা ভাঙিয়ে গেছে। সেগুলো দেখে অনেক কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই। আমরা তো যাইতেছি এখন ঘুরতে, এখন এখানে সময় নষ্ট করলে হবে না। তাই সিএনজিওয়ালাকে বলি যে একটা টান দাও, যে সোজা আমাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে যাও। আর ওইখান থেকে আমরা সোজা চলে যাব শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গল দিয়ে কিন্তু আমরা একটা চাঁদের গায়ে নিবো। সো আজকে কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেবো আপনাদের। যাই হোক, দেখেন কন্ট্রাক্টর মামাই আমাদেরকে যেমনে করে ধাক্কায় ঢুকাইতেছে, মনে হয় যে একটার ভিতরে দিয়ে আরেকটায় ঢুকাই দিব, মানে পুরো গরুর মতো অবস্থা। আর ভিতরে তো এমনিতেও সিট নাই, আমাদেরকে বলছে একদম নাকি সামনে সিট পাবো। যাই হোক ভাই, সিট মিট পাই নাই, এজন্য আমার বন্ধুরা দাঁড়ায় রয়েছে আর আমি ফাঁক দিয়ে ঢুকে গেছি। এদিকে আমাদের আরেক শেখা খাওয়া বন্ধু এক মাইয়ের পাশের সিটটা খালি পাইছিল, এই জন্য লাভ মাইরা বসে গেছে আমাদের আগে। যাই হোক, আমরা মজা করতে করতে বাস দিয়ে সোজা চলে যাই শায়েস্তাগঞ্জে। আর শায়েস্তাগঞ্জ আসার পর এখান থেকে বাস আরেকটা টান দেয়, এক টানে সোজা চলে যাই আমরা শ্রীমঙ্গল চাকন্যায়। আর এই চাকন্যা আসার পর চাকন্যার থেকে আমাদেরকে আগায় নিয়ে আসছে সোজা এই বড় ভাই, কারণ ওনাকে বলে দিয়েছিলাম যে আমাদেরকে আগায় নিয়ে যায়। তারপর উনিও আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আর এখান থেকে আমাদের ঘোরাঘুরি স্টার্ট করি। আমরা এখন কোথায় যাচ্ছি? বন্ধু বান্ধবরা আগেই বলছিলাম যে এইভাবে চিৎকার করিস না। এইভাবে চিৎকার করার কারণে এই দেখেন এখন বৃষ্টি চলে আইছে, তাই আমরা দাঁড়ায় গেছি শ্রীমঙ্গলে। এখন যে ঘোরাঘুরি করবো ওই রকম সময়টাও আমাদের শেষ হয়ে যেতেছে। কি আর করবো ভাই, এরকম ভাবে চিল্লা দিয়া একদম বৃষ্টি নিয়ে আইছে। যাই হোক, আর কি করবো, এই জন্য এই বৃষ্টির মধ্যে আমরা একটা চার দোকানে বসে কিছুক্ষণ চা খেয়ে আড্ডা মাড্ডা দিয়ে এখান থেকে আবার দিকে যে বৃষ্টি কমে গেছে, তাই আমরা আবার চাঁদের গায়েতে উঠে পড়ি। আর ওঠার পর মামা এক টানে আমাদেরকে নিয়ে আসছে চা বাগানের ভিতরে। ভাই, এদিক থেকে যে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ পাবো আমি আগে ভাবি। যাই হোক, উপরে উঠতে উঠতে আমরা একদম শ্রীমঙ্গলের মধ্যে সব থেকে উঁচু যে পাহাড়টা আছে ওটার মধ্যে উঠে পড়ি। আর উঠতে উঠতে প্রায় 10 মিনিট লেগে গেছে আমাদের। কি আর বলবো ভাই, এতক্ষণ ধরে যে একটা পাহাড় উঠছে এটাই অনেক। এদিকে দেখেন আমাদের বন্ধু বান্ধব মোটা আরম্ভ করছে। এত বড় পাহাড়ে উঠতে উঠতে তাদের নাকি জল পড়ে যাচ্ছে, তাই তারা জল পালাই দিতেছে বাড়িতে। যাই হোক, ওরা ডাক দিয়ে বলছি যে তুমি শান্তি মতে কাজ করতে থাকো, সমস্যা নাই। আর এদিকে আমাদের সাকিব খানকে দেখেন, সাকিব খানকে দেখে নাকি সব মেয়েরা পাগল হয়ে যায়, মানে আমাদের শেখা খাওয়া বন্ধু আর কি, যে বাসের সিটের মধ্যে বসছিল মেয়ের পাশে। যাই হোক, সব থেকে উঁচু পাহাড় থেকে নামার পর আমরা আবার সব থেকে সুন্দর একটা জঙ্গলের মতো রাস্তা দিয়ে আমরা ভিতর দিয়ে